ভিউয়ার্স, অ্যাডোবি ফটোশপের বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ জুয়েল পারভেজ। আমি এতদিন আপনাদেরকে অ্যাডোবি ফটোশপের CS3 নিয়ে আলোচনা করছি, বিভিন্ন টিউটোরিয়াল দিছি। আমি এখন একটু অ্যাডভান্স টিউটোরিয়াল ফটোশপ টিউটোরিয়ালের জন্য প্ল্যাটফর্মটা নিয়েছি অ্যাডোবি ফটোশপ CS3। তো চলুন অ্যাডোবি ফটোশপ CC দিয়ে কিভাবে আমরা একটা ছবি এরকম করতে পারি। আমি আজকে আলোচনা করব হচ্ছে রিফাইন মাস্ক, যে এই এলোমেলো চুল থাকলে সেইগুলোকে কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়। আমি এর আগে একটা টিউটোরিয়াল তৈরি করছিলাম যে কিভাবে মাস্কিং ইমেজ মাস্ক করতে হয়। তো আমি আজকে আলোচনা করবো অ্যাডোবি ফটোশপ CC-র 2017 রিফাইন মাস্কটা নিয়ে। তো চলুন আমরা কিভাবে এই ইমেজটা থেকে এই ইমেজটা তৈরি করা যায় এইটা নিয়ে আলোচনা করব। তো আমার এখানে ইমেজটা দেওয়া আছে যে আমরা এই ইমেজ থেকে কীভাবে ওইরকম একটা ইমেজ তৈরি করা যায়। তো আমি একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। এই লেয়ারে আমরা এখন কি করব, কুইক সিলেকশন টুল দিয়ে এই টোটাল ইমেজটাকে সিলেক্ট করে নেব। কুইক সিলেকশন টুল, আমরা এখান থেকে কুইক সিলেকশন টুল নিলাম। এবার এখান থেকে এটাকে সিলেক্ট করতে থাকবো। ফাইন, আমরা সিলেক্ট করি, দেন শিফট চেপে ধরে সিলেক্ট করে নিলাম। ওকে, আমাদের মোটামুটি সিলেকশন হয়ে গেছে। ওকে ফাইন, এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে যে এই সিলেক্ট অ্যান্ড মাস্ক এখান থেকে অথবা সিলেক্টে ক্লিক করে সিলেক্ট অ্যান্ড মাস্ক বা রিফাইন মাস্ক এখানে ক্লিক করলে আমার এই প্রপার্টিজের থেকে চেঞ্জ হয়ে যাবে। যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমি এটা তুলে নিলাম, উঠাই দিলাম। আবার আমি চলে যাচ্ছি সিলেক্ট রিফাইন মাস্কে। তো এখান থেকে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমার একটা কালারে নিলাম। এখানে অনেকগুলো অপশন আসবে, আমি ওভারলি কালারটা নিলাম। আর এখান থেকে আমি যেটা করব রেডিয়াসটা একটু বেশি করে দেব, মোটামুটি চলবে। এখন যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে ব্রাশটা নিব, ব্রাশটা নিয়ে আমি এই পাশ দিয়ে একটু করে মাস্ক করে দেব, যাতে আমার এই ইমেজগুলো সুন্দরভাবে চলে আসে। প্রসেস হচ্ছে, তো এই ইমেজটা আমাদের মাস্ক হয়ে গেল। এখন আমরা আউটপুট নিব এ পাশ থেকে আরেকটু নিয়ে। ওকে ফাইন, এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি যদি একটু স্মুথ করতে চাই, স্মুথ করতে চাইলে এটাকে একটু স্মুথের আওতায় নিয়ে গেলাম। ফেদার যদি দিতে চাই তাহলে ফেদার দিলে কি হবে, এটা হালকা পাতলা কম বেশি করে আমরা নিতে পারি। কন্ট্রাস্টটা যদি কালার কম বেশি করতে চাই, তো আমার কালার কম বেশি করার প্রয়োজন হচ্ছে না। শিফট ডিসটা এখানে 0% আছে, 0% থাক। দেন আমি এখন আউটপুট নেব। আউটপুটে যাই কি করব, সিলেকশনে যাই আমি এখান থেকে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এই অপশনটায় ক্লিক দিয়ে দেন ওকে করে দিলাম। তো ভিউয়ার্স, আমার এখানে মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তার আমি যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমি একটা নতুন লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে এখান থেকে আমি একটা কালার সেট করব। এখান থেকে আমি কালারে যে D1 এই কালারটা দিলাম। দেন কন্ট্রোল অল্টার দিয়ে সেট করে দিলাম। মোটামুটি আমার একটা ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসছে। এখন যেটা করবো, এটা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা ক্লোন স্টাম্প টুল থেকে অল্টার চেপে ধরে আমরা এই যে বাইরে অপশনগুলো আমরা এইগুলো একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করব। ওকে, অল্টার চেপে ধরে আমরা অল্টার চেপে ধরে বাইরের যে অপশনগুলো আছে সেইগুলোকে আমরা একটু সুন্দর করে বসে দিই। এটা আমরা এই ক্লোন স্টাম্প টুলের মাধ্যমে হচ্ছে। ওকে ডান। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটু ব্রাশ টুল দিয়ে আমাদের এই যে বাইরে যদি কোনো অংশ থাকে তাহলে আমরা এই অংশটা একটু মুছে দেওয়ার চেষ্টা করব। এই যে আমাদের বাইরে কিছু কালার চলে আসছে, এই যে এইগুলো।
ওকে, মোটামুটি আমার রিফাইন মাস্ক হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এখন এই ইমেজটার যেটা করব যে এই ইমেজটার কালারটা একটু চেঞ্জ করে দেব। তো আমরা কিবোর্ড থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট দেন ইমেজ সিলেক্ট করে নিই, ইমেজ থেকে দেন অ্যাডজাস্টমেন্ট, তারপর এখান থেকে কার্ভস, এখান থেকে যদি আমি একটু লাইটটা বাড়াই দিই, লাইটটা একটু বাড়াই দিলাম, দেন ওকে। এখন যেটা করব আমি এখান থেকে আরেকটা লেয়ার নিব, নিউ লেয়ার, দেন আমি এখান থেকে সাদা ব্যাকগ্রাউন্ড নিলাম, সাদা, এখান থেকে সেট করে দেব সাদা কালার। সাদা কালার সেট করে দেওয়ার পরে এবার আমরা ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে যাওয়ার পরে আমরা একটু ব্রাশটা বড় করে নেব, নেওয়ার পরে আমি জাস্ট ফরগ্রাউন্ডটা সাদা রাখবো আর ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক রেখে আমি এরপরে সাদার পরে আমি একটু ড্র করতে থাকবো এইভাবে। তো এইভাবে আমরা একটু ড্র করে দেব। তাহলে যদি ড্র করি তাহলে কি হবে দেখেন। ওকে ফাইন। এখন যেটা করব আমরা এটার পরে লেয়ারে ক্লিক করে, এই নতুন লেয়ারের উপর ক্লিক করে আমরা এখান দেব সফট লাইট। সফট লাইট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার ইমেজটা মোটামুটি বেশ সুন্দর হয়ে গেছে। তো যখন করবে এখন আমরা এটা ছবির পরে এই লেয়ারের পরে একটা লেয়ার মাস্ক নেব। মাস্কটা নেওয়ার পরে আমি এখান থেকে যে বাইরে যেটা চলে গেছে এই বাইরের অংশটা মুছে দেব, এটাকে মুছে দিলাম। সাদা হয়ে আছে যে অংশটা সেই অংশটা এই যে মুছে দিচ্ছি, এভাবে আপনারাও মুছে দিবেন। আরেকটা কথা, যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তা নাহলে আপনারা সাবস্ক্রাইব করলে দেখা যাচ্ছে আমার ভিডিও তৈরি করার উৎসাহিতটা বাড়বে। আর যদি না করে দেন তাহলে দেখা যাচ্ছে 2-3টা ভিডিও দেওয়ার পরে আপনাদের সামনে আর নতুন ভিডিও নিয়ে আসা হবে না। ওকে ভিউয়ার্স, ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন তৈরি করে ফেলছি। আর একটা জিনিস হচ্ছে কি যে আমাদের এখানে যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনটা স্মুথ হয় নাই, সেটা যেটা আমরা এখানে বুড়োটা যদি একটু ঠিক করে দিতে চাই তাহলে এইটা নেক্সট। ওকে ফাইন, এটাও একই রকম ভাবে করে দিব, ছোট করে নিচ্ছি ব্রাশটা। ও ফাইন। এখন চোখটা আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় নিয়ে যাই। ওকে ফাইন। এই আর চোখের এই পাপড়িটা যদি সুন্দর করার জন্য আমরা একটু ঘষাঘষি করে দেব। এভাবে না দিলেও খারাপ দেখা যাচ্ছে, আন্ডু করে নিলাম। এখান থেকে আমরা একটু ব্রাশ ছোট করে নিয়ে এভাবে একটু করে দিলে দেখাতে একটু ভালো দেখাবে। ওকে ফাইন, নাইস। দেন ওকে, আমার মোটামুটি করে তৈরি হয়ে গেছে। ওকে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার এই স্ক্রিনটাকে একটু স্মুথ করতে হবে। যে তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমি কন্ট্রোল-J দিয়ে আরেকটা নতুন করে লেয়ার তৈরি করে নিলাম। এখন এটার উপরে যেটা করব আমরা এই ছবিটার উপর সিলেক্ট করব। ছবিটা সিলেক্ট করার পরে দেন আমি এখান থেকে চলে যাব ফিল্টার, ব্লার, স্মার্ট ব্লার। মোটামুটি আমি এটা 7 দিলাম, 7 আর এটা 25 অবস্থায় থাক। দেন যদি ওকে করে দিই দেখেন আমার এটা অনেকটা স্মুথ হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে যে
আমার কিন্তু অনেক জায়গায় ব্লার হয়ে গেছে, আমার তো সব জায়গায় এই ব্লারটা লাগবে না, সেহেতু আমরা তখন কি করব, এই ইমেজটাকে আমরা একটু মাস্ক করব। আমরা ব্রাশ টুল দিয়ে যে অংশটা আমার এরকম লাগবে না সেই অংশটা মুছে দিব। মোটামুটি আমরা মুছে দিলাম। ওকে, যেটা আমাদের ব্রাশ প্রয়োজন নেই সেই অংশটা মুছে এরকম বের করে দিচ্ছি। ওকে ফাইন, এই তো ব্লার না করে বের করে দিলাম। যে অংশটা আমার ব্লারের প্রয়োজন নেই সেই অংশটা ব্লার লাগবে না, রাখবো না, আমরা শুধু স্ক্রিনটা ব্লার লাগবো। ওকে, মোটামুটি ডান। এখন যেটা করব, আমরা এই ছবিটার উপরে ক্লিক দিব। ক্লিক করার পরে আমরা একটু কন্ট্রোল এম মানে কার্ভস কালার, ইমেজ অ্যাডজাস্টমেন্ট দেন কার্ভস, এখান থেকে একটু বেশি করে দিলাম লাইটটা, এখান থেকে ব্লু কালারটা একটু আমরা এখানে দিয়ে দিলাম, গ্রিনটা একটু দিয়ে দিলাম। ওকে ওকে ডান। এখন আমার এই ইমেজটা অনেকটাই কি হয়ে গেছে, বেশি সাদা হয়ে গেছে। আমার উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমরা একটু লেবেল, কন্ট্রোল এল দিয়ে লেবেল করে নিচ্ছি, সাদা বেশি হয়ে গেছে। মোটামুটি করে নিচ্ছি, আপনারা এইভাবে ট্রাই করবেন, কালারটা একটু কম বেশি। ওকে ওকে ডান। আমি একটা আবার কালার, ইমেজ দেন অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে সিলেক্টিভ কালারটা যদি একটু কম বেশি করে দিই। ওকে ওকে ডান। হ্যাঁ, তো ভিউয়ার্স মোটামুটি তো আপনারা বুঝতে পারছেন যে আমি এই যে এরকম একটা ইমেজ ছিল, সেই ইমেজ থেকে আমরা এখন এরকম একটা ইমেজে চলে আসছি। তো আপনারা ট্রাই করবেন। আমি এখানে দুইটা কাজ করছি, একটা কিভাবে মাস্কিং করতে হয়, রিফাইন মাস্ক কীভাবে করতে হয় দেখাইছি, আর একটা রিটাচ কীভাবে করতে হয় দেখাইছি। এই দুইটা জিনিস নিয়ে আমি আলোচনা করছিলাম। তো ভিউয়ার্স আপনারা প্র্যাকটিস করবেন, ট্রাই করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করবেন। এবং আমাদের ইম্পেরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজির ইম্পেরিয়াল আইটি সলিউশনের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে যদি আপনারা জয়েন করতে চান, এই ধরনের যে কোনো ধরনের লেকচার লাগে আপনারা পাবেন। যদি কোনো সমস্যা থাকে বা প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্টসে লিখবেন, আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাও সমাধান করার জন্য। তো ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।